আর এই মুহূর্তে আমরা সরাসরি চোখ রাখবো কলকাতার দিকে। এই বিধ্বংসী ধ্বংসলীলার শিকার হলো কলকাতাও। সেই দৃশ্যই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতায় এখনো কিন্তু ঝড় বৃষ্টির ফলে একেবারে জলে থই থই করছে গোটা এলাকা। এই মুহূর্তে আপনারা সেই দৃশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন। গতকাল রাতে যে ধ্বংসলীলা চালিয়েছিল রুদ্ররূপী রেমাল, তারই প্রতিচ্ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এখনো কিন্তু সেখানে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। তার পাশাপাশি এই রেমালের দাপটে একেবারে জলে প্লাবিত হয়ে গেছে কলকাতা শহরের বুকে। একেবারে জল থই থই করছে যেমনটা জানতে পারা যাচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে যাতায়াত ব্যবস্থাও স্থগিত করে রাখা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষয়ক্ষতি হয়েছে বহু পরিমাণে। আর গতকাল থেকেই যেমনটা জানা গিয়েছিল যে যাতায়াত ব্যবস্থা, ফেরি সেবা থেকে শুরু করে ট্রেন, এ ধরনের বহু যাতায়াত ব্যবস্থা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। আর তারই মধ্যে কলকাতা শহর, কলকাতার বুকে এখন রীতিমতো বন্যার ছবি উঠে আসছে। আর সেই দৃশ্য আপনারা একেবারে দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির ক্যামেরায়। ঝড়ের দাপটে রীতিমতো বিধ্বংসী গোটা বাংলার বিভিন্ন জায়গা। তালিকায় রয়েছে আলিপুরদুয়ার, উত্তরবঙ্গ, এমনকি এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা কলকাতার দৃশ্য, সরাসরি জলে প্লাবিত হয়ে আছে গোটা শহর। তার উপরে যেমনটা জানতে পারা যাচ্ছে বিদ্যুতের ক্ষেত্রে বিদ্যুৎ পরিষেবাও কিন্তু ব্যাহত হয়েছে, যেমনটা এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে। আপনাদেরকে সেই বিষয়ে খানিকটা বলে দেব। একদিকে যেমন এই রেমালের দাপটে প্লাবিত হয়েছে বহু গ্রাম, তেমনই এই প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রাথমিক ধাক্কায় মৃত্যুর খবরও কিন্তু এসেছে। এদিকে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন দুর্গত জেলাগুলোর 30 লক্ষেরও বেশি গ্রাহক, যেমনটা জানতে পারা যাচ্ছে। আর এদিকে স্বাভাবিকের চেয়ে 7-8 ফুট বেশি উচ্চতার জোয়ারের চাপে সাতক্ষীরা, বরগুনা সহ কয়েক জেলায় বেড়িবাঁধেও ভাঙন দেখা দিয়েছে। তবে এই মুহূর্তে আপনারা একেবারে শহর কলকাতার চিত্র দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু এক প্রকারের রেমালের দাপটে বন্যার সৃষ্টিও হয়েছে। গোটা এলাকা কিন্তু জলে থই থই করছে। তবে এই ক্ষেত্রে যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও পুরো বিষয়টি কিন্তু নিজের তদারকের মধ্যে রাখছেন, যেমনটা সূত্রমতে জানতে পারা যাচ্ছে। তথ্য এবং উপাত্ত নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি প্রধানমন্ত্রীও কিন্তু এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু একেবারে তৎপর হয়ে রয়েছেন, যেমনটা এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে। তবে আরও একবার আপনাদেরকে সরাসরি দেখাবো কলকাতার দৃশ্য। শহর কলকাতার বুকে এই মুহূর্তে কিন্তু জলাচ্ছন্ন হয়ে আছে গোটা এলাকা, যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আর কলকাতা এই মুহূর্তে কেমন আছে এই ঝড়ের তাণ্ডবে, সেই সমস্ত লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন মাখাল। তার কাছ থেকে জানতে চাইবো, তোতন, এই মুহূর্তে শহর কলকাতার রূপ তুমি কেমন দেখতে পাচ্ছ সে বিষয়ে জানবো তোমার কাছে। এই মুহূর্তে জলমগ্ন ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই হয়েছে, তবুও সঠিক পরিমাণ কতটা এখনও জানা যায়নি। বেশ কয়েকটি গাছ ভেঙে পড়েছে এবং একটি বাড়ির চাল উড়ে এসে কলকাতা বেহালার হরিদেবপুরের এমজি রোডের মধ্যে সেই গাছটি পড়েছে এবং বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গেছে, প্রায় হাঁটু সমান জল। কলকাতা পৌরসভার কর্মীদের এখনও দেখা নেই। এলাকায় জলের ব্যবস্থা বিপন্ন হয়ে পড়েছে, সেই জন্য এলাকায় জলের গাড়ি পর্যন্ত এসেছে, কিন্তু কোনো কর্মী নেই যারা নিকাশি ব্যবস্থা তারা পরিষ্কার করবে। একেবারে। তবে আরেকটা বিষয় জানতে চাইবো তোতন, দেখো একে তো কিন্তু যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে অনেক কিছুই কিন্তু ব্যাহত হয়েছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনো কিন্তু নিজস্ব যানবাহন নিয়ে কিন্তু বহু মানুষ চলাফেরা করছে। তো সেই ক্ষেত্রে কি যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে অন্য কোনো ধরনের নিয়ম কি লাগু করা হয়নি? দেখো, এখনো পর্যন্ত তেমন কোনো নিয়ম লাগু করা হয়নি। তবু তোমাকে জানিয়ে রাখি, আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পেরেছি যে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমান সে শক্তি হারিয়েছে, কিন্তু কলকাতায় এখনও প্রায় 40 থেকে 50 কিলোমিটার ঝোড়ো হাওয়া বইছে। সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ। আমার কাছে যে ছাতাটি ছিল সেটি ইতিমধ্যেই ভেঙে
গেছে এবং বৃষ্টি সারাদিন চলবে। এবং আরও গুরুত্বপূর্ণ কয়েকটি তোমাকে কথা জানিয়ে রাখি, কলকাতা বিমানবন্দর যারা সকাল 9টা থেকে বিমান চালু করার সিদ্ধান্ত নিয়েছিল, তারা এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি যে চালু হবে কিনা। যদিও 9টার সিদ্ধান্তটা বাতিল করা হয়েছে, ট্রেনও বন্ধ রয়েছে। কেন, একাধিক জায়গায় জল জমে রয়েছে, মেঘলা হয়ে রয়েছে। সেই কারণ টালিগঞ্জ এলাকা, যেরকম মধ্য কলকাতা, রাসবিহারী, সেই সব জায়গাও জল জমে রয়েছে। এবং বিমানবন্দরটি সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে মানুষ যাতায়াত করে প্রত্যেক দিন চিকিৎসার জন্য বা বিভিন্ন কাজে তাদের বাইরে যেতে হয় ফ্লাইটে করে। কিন্তু সকাল 9টার সময় চালু করার কথা ছিল, তারা গতকাল পূর্বাভাস দিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই সিদ্ধান্ত বাতিল হয়েছে। কখন তারা আবার বিমান চালু করবে সঠিক কোনো সিদ্ধান্ত জানায়নি। কলকাতায় বৃষ্টি ক্রমশই বাড়তে থাকছে, কিন্তু ঝড়ের গতিবেগ। তবে তুমি যেমন বিমানের ক্ষেত্রে তুমি জানালে, তো সেই হিসেবে বহু ট্রেনও বাতিল করা হয়েছিল, তো সেই তালিকা কি আরো বেড়েছে নাকি একই রকম রয়েছে? মূলত কোন কোন ট্রেনগুলো বাতিল করা রয়েছে? দেখো, বিশেষ করে দূরপাল্লার তেল তো বাতিল হয়েছে। লোকাল যে সমস্ত ট্রেন রয়েছে, বনগাঁ, ক্যানিং, এই সমস্ত ট্রেনগুলো বাতিল করা হয়েছে। কারণ পাশেই অনেক নদী রয়েছে, সেই নদীর জল রেল লাইনে উঠে পড়েছে। আরও একটা গুরুত্বপূর্ণ খবর তোমাকে জানিয়ে রাখি, রিমান ঝড়ের তাণ্ডবে কলকাতায় একজনের মৃত্যু হয়েছে। ট্যাংরার বিবি বাগানে তিনি যখন কাল সন্ধ্যায় ঝড় শুরু হয়, সেই সময় তিনি একটা বাড়ির কার্নিসের নিচে দাঁড়ায়, কার্নিস ভেঙে তিনি গুরুতর আহত হন। সেই আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। তখনই কলকাতার পৌরসভার কর্মীরা সেই বাড়ির কাছে গিয়ে সেই বাড়ির অংশ ভেঙে ফেলার চেষ্টা করে, এবং যাতে পরবর্তীকালে আর দুর্ঘটনা না ঘটে সেই জন্য সজাগ কলকাতা পৌরসভা। একেবারেই। তবে তোতন, আরেকটা বিষয় দেখো, যেভাবে ধ্বংসলীলা চালানো হয়েছিল শহর কলকাতার বুকের ওপরে, এই রেমাল যেভাবে ধ্বংসলীলা চালিয়েছিল, তো সেই ক্ষেত্রে কি মনে হয় আবারও কি তার পুনরুত্থান হওয়ার সম্ভাবনা আছে? কলকাতায় এখনো পর্যন্ত সকাল 7:30 8টা বাজতে যায় 30 থেকে 40 কিলোমিটার এবং কখনো 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইছে। রাস্তাঘাটে মানুষ দেখা যাচ্ছে না। কেন, ক্ষয়ক্ষতি হয়েছে অনেক জায়গাতেই, কম বেশি বলে যায়। যদিও প্রশাসনের তরফ থেকে সেই পরিমাণ এখনও জানানো হয়নি। কারা কারা ঘর ছাড়া হয়েছে, কোথায় আশ্রয় নিয়েছে, এখনও সেই সমস্ত পরিসংখ্যান আমাদের হাতে এসে পৌঁছায়নি। যদিও আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, কলকাতার হরিদেবপুর কালীতলা এলাকায়, এখানে জলের ব্যবস্থা বিঘ্ন হয়ে যাওয়ায় সেখানে একটি জলের গাড়ি, পানীয় জলের গাড়ি কলকাতা পৌরসভার থেকে, আমি ক্যামেরা পার্সন বিল্লো মাখালকে দেখাবার জন্য বলবো, জলের গাড়িটি দাঁড়িয়ে আছে। সেখানে বহু লোক জল নিচ্ছে এই মুহূর্তে, কারণ জলের খুব প্রয়োজন। এই বৃষ্টির মধ্যে যদি নোংরা জল মানুষ খায়, তাদের অসুস্থ হয়ে পড়তে পারে। সেই কারণে কলকাতা পৌরসভার পক্ষ থেকে একটি পানীয় জলের গাড়ির ব্যবস্থা করেছে। একেবারে। তবে আরেকটা বিষয় হচ্ছে তোতন, দেখো কলকাতার বুকে কিন্তু স্পর্শকাতর যে এলাকাগুলো রয়েছে, তো সেই এলাকাগুলোর বিষয়ে তুমি কি জানতে পারছো? সেখানে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে? দেখো, স্পর্শকাতর এলাকাগুলোতেই গতকাল থেকেই কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন তাদের বিপর্যয় মোকাবিলার বাহিনী তারা সমস্ত রকম বিপর্যয় মোকাবেলা করবে। যে কোনো ধরনের গাছ ভেঙে পড়া বা বাড়ি ভেঙে পড়া, জল দাঁড়ানো, সেই সমস্ত করবে। কিন্তু এই ঝড়ে কলকাতায় একজনের মৃত্যু হয়েছে, সেটাই দুর্ভাগ্যজনক। এবং প্রত্যেক মুহূর্তের ছবি আমরা টাইপ টিভি বাংলায় তুলে ধরছি, দর্শকরাও দেখতে পাচ্ছে। সকাল থেকে এই এমজি রোড গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যেখানে টালিগঞ্জ মেট্রো, কলকাতার টালিগঞ্জ মেট্রোয় কানেক্ট হচ্ছে। আমার ক্যামেরা পার্সন বিল্লু মাখালকে দেখা হচ্ছে। এমজি রোডে এখন জল দাঁড়িয়ে রয়েছে, সেই দেখতে পাচ্ছ এমজি রোডে জলমগ্ন এমজি রোড। সেই জলে দিয়ে এখনও অফিস কাছারি যাওয়ার জন্য শুরু হয়নি কোনো প্রস্তুতি, কারণ যাবে কিনা। এই একটা বাড়ির ভেতরে জলমগ্ন হয়ে গেছে। কিছু টিন দিয়ে তাদের প্রাচীর করা ছিল, সেই প্রাচীর ইতিমধ্যেই ভেঙে
ভেঙে গেছে টিনগুলো। ক্যামেরা পার্সন বিল্লু সেই সব চিত্রগুলো তুলে ধরছে টাইপ টিভি বাংলা। আর তোমাকে আরও জানিয়ে রাখি, যারা ছাতা নিয়ে যাচ্ছে তারা কোনোভাবেই যেতে পারছে না, কেন ঝড়ের গতিবেগ এত, ছাতা উড়ে যাচ্ছে। তুমি দেখো আমার নিজেই ছাতা, আমি যে ছাতা নিয়ে আমি ছবি লাইভে দাঁড়িয়েছি সেই ছাতাও উড়ে গেছে। সাধারণ মানুষ রেনকোট ছাড়া বেরোতে পারছে না, সাইকেল নিয়ে যেতে পারছে না, রাস্তায় এতটা রাস্তায় উঁচু নিচু জায়গা এবং জলমগ্ন, সেই জন্যে তারা হয়তো বেরোচ্ছে না এত সকাল সকাল। একেবারে তোতন, তোমার সাথে এই বিষয়ে আবারও পরে কথা বলা হবে, তুমি আপডেট নিতে থাকো। এই মুহূর্তের জন্য ধন্যবাদ। এদিকে সাইক্লোন রেমালের দাপটে কলকাতায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। এদিকে পুর নিগমের কর্মী থেকে আধিকারিক ময়দানে গত 1 ঘন্টায় বালিগঞ্জ পাম্পিং স্টেশন এলাকায় প্রায় 31 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে সর্বোচ্চ বৃষ্টি এই এলাকাতেই হয়েছে বলে এই সূত্রের খবর, বাকি এলাকায় 15 মিলিমিটারের মধ্যে। এদিকে কলকাতায় ঝড়ো হাওয়াও বইছে। এখনো পর্যন্ত 24 থেকে 25টি গাছের ডাল এবং গাছ ভেঙে পড়ার খবর সামনে এসেছে। যদিও কলকাতা পুর নিগমের দাবি, ইতিমধ্যেই পুর নিগমের কর্মীরা গিয়ে সেই ডাল বা গাছ থেকে শুরু করে সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছে। কলকাতা শহরে বাড়ি ভাঙার খবরও আসছে। এদিকে 10 নম্বর বিবির বাগান এলাকার ঘটনা, যেখানে একজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই সেই খবর আমাদের প্রতিনিধি তোতন মাকাল আপনাদের সামনে তুলে ধরলেন। নীলরতন সরকার হাসপাতালে নিয়ে গেলে সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়, যার নাম মোহাম্মদ সাজিশ, বয়স 48 বছর। এদিকে কলকাতা পুর নিগমের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে রাত 1:30টা থেকে ভোর 6টা পর্যন্ত গঙ্গার জলস্তর প্রায় 16 ফুট ছোঁবে। অর্থাৎ 16 ফুট উচ্চতায় যখন থাকবে তখন কলকাতা পুরো এলাকার 7টি লক গেট বন্ধ করে দেওয়া হবে, এমনটাই বলছে কলকাতা পুর নিগম। আর সেই সময় 150 থেকে 200 মিলিমিটার বৃষ্টি হয়, যেটাকে ভারী বর্ষণ বলা হচ্ছে। তো সেক্ষেত্রে কলকাতায় প্রায় 5 থেকে 6 ঘন্টা জল জমে থাকবে। আর সেই নিয়েই পরিস্থিতি নজরে রাখছেন মেয়র ফেরহাদ হাকিম। এদিকে বাংলাদেশ সীমান্ত ঘেঁষে রয়েছে রেমাল। বাংলাদেশে ঘন্টায় 135 কিলোমিটার বেগে ঝড় হচ্ছে। সুন্দরবনেও প্রভাব পড়েছে, 120 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হচ্ছে। এদিকে যেমনটা জানতে পারা যাচ্ছে যে আগামী 2 ঘন্টা এমন ল্যান্ডফল চলবে যে ইতিমধ্যেই রাস্তায় রাস্তায় বা বলতে পারেন রোডে রোডে কিন্তু বিশাল গাছ উপড়ে পড়ার সম্ভাবনা থাকছে।